আমরা যদি যাকাত দিই তাহলে কি পরিমাণ সম্পদ আমাদের থাকা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধান, যাকাত যখন ফরজ হয় দ্বিতীয় হিজরিতে, ওই সময় আল্লাহর নবী একটা মান নির্ণয় করেছিলেন। এই মান নির্ণয় এরকম ছিল: 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা। এটা সমপরিমাণ হলে সমান হতো। তার মানে 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা যদি আমরা ক্যালকুলেশন করি, একই পরিমাণ দাম হতো। কিন্তু এখন কি আছে নাকি? এখন তো এরকম নাই। এজন্য অধিকাংশ মুফাসসির কিরাম বলেন স্বর্ণের নিকাব ধরার দরকার নাই, এখন আপনাকে রূপার যে বিষয়টা সেটাই আপনাকে ধরা লাগবে। কেননা যদি আপনি স্বর্ণেরটা ধরতে যান, স্বর্ণের দাম এত বেশি এত বেশি যে এখন 7.5 ভরি স্বর্ণের দাম 7.5 লাখ টাকারও বেশি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আর 52.5 ভরি রূপার দাম খুব বেশি হলে 70,000। তো মুফাসসিরে কিরাম বলেন, অধিকাংশ উলামায়ে কিরামের মত, সম্মিলিত মত হচ্ছে এখন আর স্বর্ণের নিকাব ধরার দরকার নাই। এখন আপনার রূপারটা ধরেন, আপনার খাওয়া মানে প্রয়োজনের পরে 70,000 টাকা পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, একটা বছর এর উপরে স্টে করে, এর উপরে চলে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কত টাকা থাকা লাগবে? 70,000। খুব বেশি না। এটা ধরলে হবে কি, এটা গরিবদের জন্য কি হবে? উপকার হবে। কারণ যাকাত দিব আমরা কিসের জন্য? যাতে উপকার হয়। দেখুন, সুদভিত্তিক সমাজ যদি আমাদের সমাজে গঠন হয়, এখানে যাদের টাকা বেশি তারা আরো ধনী হবে, যাদের টাকা বেশি তারা আরো কি হবে? ধনী হবে, আরো বড় লোক হবে তারা। কিন্তু যদি যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে যার টাকা বেশি সেই শুধু বড় হবে না, বরং যারা দরিদ্র আছে, গরিব আছে, এই দরিদ্র উন্মোচন করার জন্য যাকাত ভিত্তিক সমাজের খুবই প্রয়োজন। এখন আসুন, আল্লাহ পাক বললেন যারা যাকাত দিবেন, যাকাত আদায় করবে যারা, আল্লাহ পাক তাদের সম্পদগুলোকে বৃদ্ধি করে দিবেন। এখন আপনার আমার প্রশ্ন হচ্ছে, যাকাত যদি আমি দিই 1 লাখ টাকা, 2,500 টাকা কমে গেল, এইভাবে করে যত লাখ টাকা আছে তত 2,500 চলে গেল, তাহলে হুজুর বলেন দেখি, টাকা তো কমলো, বৃদ্ধি তো হলো না। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন আছে না আমাদের? কিন্তু আল্লাহ পাক বললেন না, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সুদের মধ্যে সম্পদ বৃদ্ধি দেখতে পাও, কিন্তু আমি আল্লাহ পাই না। সুদের মধ্যে আমি আল্লাহ আরো কম দেখতে পাই। কিন্তু আমরা তো দেখি সুদে খালি বৃদ্ধি আর বৃদ্ধি, বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন না তোমরা যেটা দেখো সেটা না। যদি সুদ তোমরা সুদের কারণে যদি তোমরা তোমাদের সম্পদ বৃদ্ধি করতে চাও, আল্লাহ বলছেন আমি তো বৃদ্ধি দেখতে পাই না, আমি আরো কম দেখতে পাই। তাহলে আমরা প্রশ্ন করি, আল্লাহ কিসের মধ্যে বৃদ্ধি দেখতে পান আপনি? আল্লাহ পাক কোরআনে এটাও বলে দিয়েছেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যাকাত আদায়ের মাধ্যমে আমি আল্লাহ পাক সম্পদগুলো বৃদ্ধি দেখতে পাই। ফাউলাইকা হুমুল মুদাইফুন। আর যারা যাকাত আদায় করে, আমি আল্লাহ অটোমেটিক্যালি তাদের সম্পদ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়েছে? হ্যাঁ?